আমেরিকার মতো রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র একমত নয়। যে রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র একমত হতে পারছে না, সেখানে তারা অন্য রাষ্ট্রের সাথে একত্রিত হয় কিভাবে গাজাকে রক্ষা করবে? কিন্তু তাদের রক্ষা করার ভিত্তি, একত্রিত হওয়ার ভিত্তি কি হবে? কিন্তু মাননীয় স্পিকার, এখানে আমাদের ওআইসিতে রয়েছে 57টি মুসলিম দেশ, যেখানে রয়েছে 200 কোটিরও মুসলিম মানুষ। তাদের একই বিশ্বাসে তারা গাথা। তাদের এই অভিন্ন অনুভব থেকে আসতে পারে রাজনৈতিক ঐক্য, যা করে তুলতে পারে আমাদের, যা আমরা পশ্চিমা বিশ্বে কল্পনাই করতে পারি না, কারণ তাদের তো কোনো কমন গ্রাউন্ড নেই, তাদের কোনো ভিত্তি নেই একত্রিত হওয়ার। মাননীয় স্পিকার, বর্তমানে কিন্তু যুদ্ধ শুধু বোমা এবং গুলি দিয়ে শুরু হয় না, যুদ্ধ শুরু হয় মিথ্যা প্রচার দিয়ে। আর এই মিডিয়া যুদ্ধেও ফিলিস্তিন বারবার হেরে যাচ্ছে, কারণ ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে পশ্চিমা শক্তি। বিবিসি যখন গাজার একটি হাসপাতালকে হামাসের ঘাঁটি হিসেবে দেখায়, তখন আল জাজিরা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে সেখানে শুধুই ছিল শিশু, রোগী এবং নিরাপরাধ পরিবার। তখন মিথ্যা প্রচার যে যুদ্ধের প্রথম অস্ত্র, তা ইসরায়েল ভালো করেই জানে, তাই তারা যুদ্ধের শুরু থেকে সেলফ ডিফেন্স শব্দটিকে বিশ্বে প্রতিষ্ঠিত করে তুলেছে। এখানে আমাদের দরকার ন্যারেটিভ অ্যালায়েন্স, যা গড়ে তুলতে পারে মুসলিম বিশ্বগুলা, টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা, প্রেস টিভি এবং আমাদের মতো দেশের সোশ্যাল মিডিয়াগুলা। একটি ছবি এবং একটি রিপোর্ট সম্পূর্ণ বিশ্বের চাপের গতিপথ বদলে দিতে পারে। যেখানে বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্রের মার্চ ফর গাজা আজকে ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েলের নিউজে আসতেছে। তারা লিখতেছে, মুসলিম সলিডারিটি ইজ আ গ্রোয়িং থ্রেট টু ইসরায়েলি ন্যারেটিভ। তাহলে ভাবুন, যদি শুধু বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের আন্দোলন এভাবে তাদেরকে নাড়া দিতে পারে, তাহলে সমগ্র মুসলিম বিশ্ব যদি একত্রিত হতে পারে, তাহলে এটি কি রূপ ধারণ করতে পারে? আমরা বলছি না যে মিডিয়া পাল্টালেই যুদ্ধ থেমে যাবে, কিন্তু আমরা বলছি যে মিডিয়া পাল্টালে বিশ্ব বিবেক জাগানো যাবে, এবং যার জন্য আমাদের মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে, মুসলিম বিশ্বের মিডিয়াদেরকে একত্রিত হতে হবে। মাননীয় স্পিকার, আজকে গাজার মানুষরা কিন্তু শুধু বাঁচতে চায়, তারা কিন্তু খেতে চায় না, তারা নিরাপদে থাকতে চায়। কিন্তু ইসরায়েল যখন হোয়াইট ফসফরাস বোমা, ডাইম বম্বস, বাংকার বাস্টার মিসাইলস ব্যবহার করে, আর যেগুলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তখন কিন্তু তাদেরকে ইউনিসেফের খাদ্য তাদেরকে বাঁচাতে পারে না। তখন দরকার প্রতিরক্ষা, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া। আমরা কিন্তু দেখেছি যে 2023 সালে 5 বার জাতিসংঘ অস্ত্রবিরতি দাবি করেছিল, কিন্তু একটিও মানা হয়নি। মাননীয় স্পিকার, আমাদের রয়েছে IMCTCর মতো সংস্থা, যেখানে 42টি মুসলিম দেশ একসাথে রয়েছে, কিন্তু আমাদের নিজস্ব সমস্যা রয়েছে, অবশ্যই আমরা তা জানি, যেমন ইরান এবং আরব আমিরাতের সমস্যা, টার্কি এবং ইজিপ্টের সমস্যা। কিন্তু আমরা যদি এই ধরনের সমস্যাগুলোকে, আমরা জ্বালানি এবং গ্যাসের সমৃদ্ধ 45% গ্যাস আমাদের রয়েছে, তেল রিজার্ভ 6% রয়েছে আমাদের, 40% রয়েছে আমাদের গ্যাস রিজার্ভ, তাহলে কেন আমরা এইভাবে বয়কট করে আমরা সম্পূর্ণ ইসরায়েলকে কাঁপিয়ে দিতে পারবো না? মাননীয় স্পিকার, দ্বিতীয় রাষ্ট্রের নীতি থেকেই তো প্রথমে সব সমস্যা শুরু হয়েছিল। তাদের ফিলিস্তিনিতে মূল ভিত্তি কি দিয়েছেন? নেতানিয়াহু বলছে হ্যাঁ ফিলিস্তিন বাঁচতে পারবে, কিন্তু তাদেরকে নিরস্ত্র হতে হবে। এই নিরস্ত্র হওয়ার মানেটা কি মাননীয় স্পিকার? এর মানে তুমি বাঁচো, কিন্তু আত্মরক্ষা করো না। এটা কোনো সলিউশন, কোনোভাবে কোনো সমাধান হতে পারে না। তাই আমরা 10 সেকেন্ড সবাই চেয়ে নিচ্ছি। এই জন্য আমি বলতে চাই যে UN, ICC, অ্যামনেস্টি এর সবাই কিন্তু নিন্দা জানাচ্ছে, কিন্তু কেউ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেছে না। তাদের এই নিষ্ক্রিয়তায় আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে বাঁচতে হলে আজকে মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে। ন্যাটোর একটি সদস্যের উপর আঘাতে যদি সবাই একত্রিত হতে পারে, তেমনই আমাদের OIC সবাইকে নিজেদের আত্মবিভাজন ভুলে একত্রিত হতে হবে। তাহলে বিশ্ব জানতে পারবে যে গাজা এক না।